চলো আমরা কি খাবো দেখো। খাবার দাবার সব বেরিয়ে নিয়ে দেখো 3খানা বাটি নিয়ে নিয়েছি। এবার মধ্যে মুড়ি নিয়ে নেবো। এরকম মুড়ি, কেন আমার ছোটো ছেলের পরীক্ষা চলছে বুঝেছ, ছোটো ছেলের পরীক্ষা চলছে ওই জন্য খবর করে সকালে ভাত খাওয়া হবে বা অন্য কিছু করবো কী করে। পরীক্ষা দিতে যাবে এটা ওটা খেলে তো নয়, খাঁটি টাটকা জিনিসটা দিয়ে, এই জন্য এই ব্যবস্থা বন্দোবস্ত। জানো এতে খাটনিও হবে না, পেটটাও ভরা থাকবে আর সুস্থও থাকবে পেট। এই মুড়িটা খুব সুন্দর জানো, মনে হচ্ছে সদ্য চাল ভাঙিয়ে মুড়িটা করে আনা হয়েছে। আর এই দেখো ছাতু, এবার ছাতু নিয়ে নেবো, মানে ছাতু মুড়ি। এই দেখো 3 জনের জন্য ছাতু মুড়ি নিয়ে নিয়েছি। এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। এটা হচ্ছে সকালের জল খাবার। কী হয়েছে তাকে আমরা খুঁজে খুঁজে বের করেছি, আমি বারান্দা এসে বসেছি, খুঁজে বের করেছে। কী করবো, নখে ধার দিতে হবে না, ওতে তোর ওটা নষ্ট হবে, তোর নখও ধার হবে না। বলে উঠবে। চলে এসছে আমার কাছে, দেখো কি করবো, রান্না করি রান্না। আমি এখানে ধুতে বসেছি, ওই যে এসে করে এসে এখানে শুয়ে পড়ছে, দপ্তস করে আবার চলে আসবে। এবার জলে হলুদ দিয়ে নিয়ে এসেছি। এঁচড় কাটবো, একটু সর্ষের তেল নিয়ে নিলাম, বটিতে লাগিয়ে নিতে হবে আর একটু হাতেও লাগিয়ে নেবে। বোটা গাছটা কেটে নিলাম। এই দেখো কষটা বেরোচ্ছে, এটা জলের মধ্যে ধুয়ে নেব। তারপরে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। বটি আমার কাছে চলে আসছে। এটা কুচি একদম, বুঝেছো? এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই যে দুটো অংশ, এইবার এরকম পিস পিস করে কেটে নেব। এই দেখো তোমাদের একটা দেখিয়ে দিই, একটু অন্ধকার হচ্ছিল। দেখতে পাচ্ছ এঁচড়ের এই উপরের আবরণটা, এটাকে এরকম কেটে বাদ দিতে হবে। দিয়ে এরকম করে কাটলে এই যে শক্ত অংশটা উপরে, এটাকে এরকম কেটে বাদ দিতে হবে। এই যে তারপরে এইটুকুটাকে আমি 3 পিস করে নিলাম। এই দেখো এঁচড়টাকে লম্বা লম্বা করে কেটে তারপরে যে দুটো অংশ বেরিয়েছে তার থেকে আবার এরকম করে পিস পিস করে কেটে নিয়েছি। দেখো এই যে করে কেটে নিচ্ছি। তোমাদের এঁচড়ের পরিমাণটা মাপ অনুযায়ী তোমরা কাটবে, যেরকম সুবিধা হবে। আমি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কুচি এঁচড় থাকে না, তখন এই অংশটাকে আর বাদ দিতে হয় না, কারণ ওটা কুচি থাকে তো, তার জন্য বাদ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। অবশেষে এঁচড়টা কাটা হয়ে গেল। এই দেখো কেটে নিয়েছি। এবার এর সাথে তো আলু টালু লাগবে, এবার আলু কাটি। আলুগুলো ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে সিদ্ধ করানোর জন্য জল নিয়ে নিয়েছি। তার সাথে জলের মধ্যে দেব নুন, নুন হলুদ দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিতে। এঁচড়টা ঢেলে দিই।
মানে ভাপানো হতে থাকুক, তার মধ্যে আমি আবার মশলার জন্য দেখো কয়েকটা বাদাম আমি ভিজিয়ে রাখবো। আমি বাদাম দেখতে পাচ্ছ, আমার কাছে কাজু নেই, তাই আমি বাদাম দিয়ে করবো এটা, ঠিক আছে। আর দেবো দেখো এটা তিল, সাদা তিল, একটু ভিজিয়ে রেখে দিই। আর একটা পেস্ট করে নেবো। এই মিক্সির বাটি নিয়ে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ রয়েছে, অল্প রসুন বেশ কিছুটা দিলাম, আদা কুচো, তার সাথে কাঁচা পাকা লঙ্কা। দেখতে পাচ্ছ এটা পেঁয়াজটা কুচিয়ে নেবো করে এটা নিলাম। এই দেখো বেশ কিছুটা পেঁয়াজ এরকম ছোট ছোট করে কুচিয়ে নিলে জিনিসটা মানে একটু স্বাদটা একটু তারতম্য হবে, একটু ভালো লাগবে। এই দেখো এইভাবে মানে কি কুচি কুচি করে নেওয়া, হাতে তো আমি এত কুচি করতে পারি না, তাই এঁচড়টা মনে হচ্ছে ভাপানো হয়ে গেছে। হ্যাঁ, এঁচড়টা ভাপানো হয়ে গেছে, বা নামিয়ে নিই। এবার আলুটা আর এঁচড়টা নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলু আর এঁচড় দেখতে পাচ্ছ, যেটা কিছুটা আমি তুলে রেখেছি, পরের দিন এঁচড়ের ডাল করব। এঁচড় দুটো ভেজে নেব। চলো ভাজাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন সর্ষের তেল, তারপরে তার সাথে দিলাম একটা তেজপাতা, এখানে গোটা গরম মশলা দিলাম, 2টো এলাচ, দারচিনি আর 3টে লবঙ্গ। এবার দিলাম এই পেঁয়াজ কুচিটা, একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। ধরো পেঁয়াজটা একটু লালচে হয়ে গেছে, এবার দিয়ে দেবো বাটা মশলাটা, পেঁয়াজ, আদা, রসুন বাটা আর লঙ্কা, এটা দিয়ে দিলাম। আমি কিন্তু আমার কম আছে মশলাটাকে কষাচ্ছি। এর সাথে আর এই 3টে টমেটো দিয়ে দিলাম, টুকরো করা টমেটো। এবার এদিকে একটা মশলা করে নিই। তিল বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি দেখো ঘরে পাতার টক দই, 2 চামচের মতন টক দই দিয়ে দিচ্ছি। এই যে দেখো, দিয়ে এটা বাটা করব। চলো মশলাটা বেটে নিই। মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসছে। এবার আমি আরেকটা মশলা করে নেব, বুঝেছ। হলুদ গুঁড়ো,
ধনে গুঁড়ো দেখতে পাচ্ছ, জিরে গুঁড়ো 1 চামচ। আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নেই, এর জন্য আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এটাতে যেন ঝালও হবে রঙও হবে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা নাড়িয়ে নিই, একটু কষাই। একটু এটা কষানো হোক, তারপরে ওই বাদাম, তিল আর টক দই বাটাটা দিয়ে দেবো। থেকে তেল ছেড়ে এসছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবার এই বাটা মশলাটা দিয়ে দেবো। ধিমে আঁচে করতে হবে, যেহেতু দই আছে তো, দই দিলে ধিমে আঁচে না করলে দইটা ফেটে যাবে। মশলাটা অল্প অল্প তেল ছেড়ে এসে এঁচোড়া আলু ভাজা আর কি, এটা দিয়ে কষিয়ে নেব। দেখো তরকারিটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। আমার ওভেন ফাঁকা নেই বলে আমি জলটা গরম করতে পারছি না, তোমার গরম জল দেবে, তাহলে শাকটা ভালো থাকবে, মানে ভালো হবে শাকটা। এটাতে বসিয়েছিলাম ভাতের সসপ্যানের উপর, কতটা কি হয়েছে জানি না। দেখো তরকারিটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে তরকারি। দেখো গরম আর এটা হচ্ছে অর্গানিক মশলা আমার তৈরি করা, ধনে, জিরে, জায়ফল সব আছে এর মধ্যে, এটা একটু দিয়ে দিলাম। এবার একটু চাপা থাক, তারপর নামিয়ে দেবো। অফ করে দিয়েই চাপা দিয়ে দিলাম। চলো, এঁচড়ের কোরমা রেডি হয়ে গেছে। এই একটু ঝোল দেখছো, এটাও পরে টেনে নেবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিল না, তাই কালারটা সেভাবে আসেনি। চলো, অনেক দিন পর আবার একটু বাদাম ভেজে নিচ্ছি, বাদাম ভাজা খাবো। সেই সকালবেলা তো ছাতু মুড়ি খেয়েছি, এখন খিদে পেয়ে গেছে, সব রান্নাবান্না হয়ে গেছে। ছোটো ছেলে স্কুলে চলে গেছে পরীক্ষা দিতে, ওর টাকা দিয়ে এসছে ওকে। আমার বড় ছেলে উঠলো, বিছানা থেকে উঠলো, ভাইকে স্কুলে দিয়ে এসে এখন খাচ্ছে। এখন দুপুর হয়ে গেছে, বুঝছি 1টা বেজে গেছে, 1:30, হ্যাঁ 1:30 বেজে গেছে মনে হয়। এখন খাচ্ছে। এই করে করে চেহারাটা কি অবস্থা হয়েছে না, কি করবো, বাচ্চা কাচ্চা কোনো কথা শোনে না। বাদামটা ভেজে নিই, ভেজে খেয়ে নিই, তারপরে অন্য কাজ করতে। প্রাণটা জুড়িয়ে গেল আম পান্না খেয়ে।